নমস্কার বন্ধুরা, মান্টিস ফ্যামিলি ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ঘি তৈরি করার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি প্রথমে গরুর দুধটা ছেঁকে নিলাম। গরুর দুধটা ছেঁকে নিয়ে বাছুরটাকে ছেড়ে দিলাম। বাছুরটা এখন দুধ খাচ্ছে। তারপর আমি দুধটা জাল করতে বসিয়ে দিলাম। দুধটা আমি বেশ ভালো করে ঘন করে জাল করে নিলাম যাতে সর পড়ে। সেই সর থেকে আমি আজকে ঘি তৈরি করব। আমি দুধটা আস্তে আস্তে জাল করলাম আর আস্তে আস্তে দুধের থেকে সরগুলো তুলে নিলাম। দেখো তোমরা কতগুলো সর হয়েছে, প্রায় 1 বাটির মতো সর হয়েছে। আজকে আমি এই সরটা মেখে ঘি তৈরি করব। আমি এখন দুধের সরটা ভালো করে মেখে নিচ্ছি। দুধের সরটা খুব ভালো করে মাখতে হয় যাতে খুব মিহি হয়ে যায়, কোনো দানা ভাব না থাকে। আর শীতকালে ঘিটা ভালো হয়। আমি সরটা অনেকক্ষণ ভালো করে মেখে নিয়ে তারপর ওর মধ্যে জল ঢেলে দিলাম। জল ঢেলে দিলে দেখবে তোমরা মাখনটা উপরে ভেসে আসবে। জল দিয়ে আরেকটু মেখে নিলাম। মেখে নিয়ে এবার মাখনটা তুলে নিলাম। দেখো তোমরা কতটা মাখন হয়েছে, প্রায় 1 বাটি ভর্তি মাখন হয়েছে। যতটা সর ছিল প্রায় ততটাই মাখন হয়েছে। এবার আমি এই মাখনটাকে জাল করে ঘি তৈরি করে নেব। মাখনটাকে কড়াইতে দিয়ে দিলাম। এখন এটাকে অনেকক্ষণ জাল করে নেব। যতক্ষণ পর্যন্ত হালকা লাল না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করে নেব। আর জাল হয়ে গেলে এটা থেকে একটা সুন্দর গন্ধ বের হবে। দেখো তোমরা কড়াই সাইড দিয়ে এখন একটা লাল লাল হয়ে এসেছে, মানে ঘিটা প্রায় হয়ে এসেছে। ঘিটা জাল হয়ে গেছে। আমি এখন ঘিটাকে বাটিতে ঢেলে নিলাম। শীতকালে ঘি খেতে বেশ ভালো লাগে। গরম গরম ভাতের সাথে ঘি, সকালবেলা বেগুন ভাজা ভীষণ ভালো লাগে। আমি গরম ভাতে সবাইকে ঘি পরিবেশন করে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য এ পর্যন্ত।